আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছাগল লালন পালন করতে গেলে কিন্তু ঘাসের কোনো জুড়ি নেই। ঘাস ছাড়া ছাগল লালন পালন কিন্তু একেবারেই অসম্ভব। তো এই ঘাস কিন্তু বিভিন্ন প্রকারের হয়, বিভিন্ন জাতের হয়। এই শীতের সময় অনেক ঘাস আছে, ফুল ধরে যায়। তো সেই ঘাসগুলো যদি জমিতে লাগানো হয়, তো সেই ঘাসগুলো দিয়ে কিন্তু ছাগল লালন পালন সম্ভব নয় এই শীতের সময়। কারণ ছাগল এমন একটা প্রাণী, খুব সেন্সিটিভ প্রাণী। তারা কিন্তু এই ঘাস লতা পাতা ছাড়া এই যে শুকনা খাবার, এই শুকনা খাবার খেয়ে কিন্তু তারা গ্রোথটা ঠিক রাখতে পারে না, বা এদের গ্রোথ কিন্তু কমে যায় যদি নিয়মিত কাঁচা ঘাস এদেরকে প্রদান না করা হয়। এই জন্যই মূলত আজকে ঘাস নিয়ে আপনাদের কিছু কথা বলবো, এবং আমি দুইটি জাতের ঘাস লাগিয়েছি আপনাদের দেখানোর জন্য। তো চলেন সেখানে যাই এবং সেখানে গিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কয়েকটি ঘাসের থোপা। তো এই ঘাসগুলো নিয়েই আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনারা কোন জাতের ঘাসটা জমিতে চাষাবাদ করবেন গরু এবং ছাগলের জন্য, এবং কি জন্য চাষাবাদ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ঘাস। তো এই ঘাসগুলোর আগায় দেখেন ফুল চলে এসেছে, এবং ঘাসগুলো দেখতে পাচ্ছেন চিকন চিকন হয়ে গেছে। তো এই থোপটা আর এই যে দেখতে পাচ্ছেন একটি থোপ, তো এই ঘাসটাও কিন্তু আমি একত্রে লাগিয়েছি। ওইটা যেদিন লাগিয়েছি তো এইটাও কিন্তু সেম দিন লাগিয়েছি। তো আপনাদের দেখানোর সাথে কিন্তু অনেক পরিশ্রম করে 2 মাস এই ঘাসগুলো যত্ন করেছি। যত্ন করার পরে এই যে ঘাসগুলো এই সাইজ হয়েছে। তো অনেক পরিশ্রম করেই কিন্তু এই ভিডিওগুলো করি যাতে আপনাদের উপকারে আসে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো। তো এই যে দেখেন, তো এগুলো কিন্তু আমি কাটিং লাগিয়েছিলাম, লাগানোর পরে এই ঘাসটা হয়েছে। আমি কিন্তু কোনো প্রকার মোথা লাগাইনি। তো কাটিং থেকে এই যে ঘাসগুলো হয়েছে, তো এটা কিন্তু নেপিয়ার জাতের ঘাস। তো এই যে দেখেন চিকন চিকন হয়েছে, এবং ঘাসের আগায় কিন্তু ফুল চলে এসেছে। প্রত্যেকটা ঘাসের আগায় দেখতে পাচ্ছেন ফুল চলে এসেছে। আর এখন কিন্তু শীতকাল, এই শীতকালে কিন্তু এই ঘাসগুলোর এরকম ফুল চলে আসে, এবং শীতকালে এই ঘাসগুলো বাড়তে চায় না। আর যখন বর্ষা আসে, এই বর্ষার সময় কিন্তু এই ঘাসগুলো এরকম চিকন চিকন হয়ে যায়। তো এই ঘাসগুলোর কিন্তু পুষ্টিগুণ খুবই ভালো। তো পুষ্টিগুণ বিবেচনা করলে তো হবে না, সারা বছর যেহেতু গরুকে ঘাস খাওয়াতে হয়, তাই পুষ্টিগুণ বিবেচনা করে আমাদের তো কোনো লাভ নেই। তো এই যে একটি ঘাস দেখতে পাচ্ছেন, তো এটাও কিন্তু আমি কাটিং লাগিয়েছিলাম। এটা হচ্ছে জারা ওয়ান হাইব্রিড ঘাস। তো এই ঘাসটার এই নেপিয়ার ঘাসের তুলনায় কিন্তু পুষ্টিগুণ একটু কম। তো পুষ্টিগুণ কম হলে কি হবে, যেহেতু সারা বছর আমাদের ঘাস লাগে গরু ছাগল লালন পালন করতে গেলে, তাই আমাদের কি করতে হবে, এই যে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা, এই ঘাসটাই জমিতে লাগাতে হবে। এই ঘাসটার ফলনটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে, তো কত মোটা একটি থোপ হয়েছে। তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা জারা ওয়ান হাইব্রিড ঘাসটা জমিতে লাগান। তো কেন লাগাবেন তার বাস্তব প্রমাণ তো আমি আপনাদের দিয়েই দিলাম। তো এই ঘাসের থোপটা দেখতে পাচ্ছেন কত ভালো হয়েছে, কত মোটা মোটা ঘাস। তো ঘাসের মাথায় কিন্তু কোনো ফুল নেই। তো এই জন্যই মূলত আপনারা এই ঘাসটা লাগাবেন। এটা কিন্তু শীতের সময় ভালো হয়, বর্ষার সময়ও ভালো হয়। মোট কথা সারা বছর এই ঘাসটা কিন্তু জমি থেকে কাটা যাবে। তো বন্ধুরা, আপনারা যদি গরু ছাগল লালন পালন করেন, আপনারা এই ঘাসটাই জমিতে লাগাবেন, নেপিয়ার ঘাস আপনারা লাগাবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।